নরসিংদীর মনোহরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে সভায় নেতারা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ও প্রশাসনিক কাঠামোয় ব্যাপক সংস্কার হবে। মোহাম্মদ ইমরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ মাদ্রাসা মোড়ে সোমবার রাতে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম বাদল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শামসুল আলম। পথসভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং নরসিংদী ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি গোলাম মোস্তফা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বিএসসি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তার আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে বিপুল ভোটে বিজয়ী করতে আহ্বান জানান। উপজেলার সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই আমাদের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুরেলা কণ্ঠে বোঝান। আলহামদুলিল্লাহ। শেষ কথাটা কি বলে বোনেরা একটু দৃষ্টি দেবেন। ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। সেই ফ্যামিলি কার্ডে নুন থেকে শুরু করে সমস্ত জিনিস আপনাদেরকে সরবরাহ করা হবে। মহিলারা মালিক থাকবে। বিধবা ভাতা বৃদ্ধি করা হবে। প্রেগনেন্সি ভাতা, গর্ভ যখন হবে সেটার ভাতা বৃদ্ধি করা হবে। চাকরিকালীন ছুটি বৃদ্ধি করা হবে। বয়স্ক ভাতা বাড়ানো হবে। ছাত্রীদের লেখাপড়ার খরচ যোগান দেওয়া হবে। এবং আমরা ক্ষমতায় যাওয়ার পরে ১.৫ বছরের ভিতরে ১ কোটি যুবক যুবতীর চাকরি প্রদান করবো ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।